বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক সমুদ্র কোনটি আপনি কি জানেন? এটি হচ্ছে উত্তর সাগর, যা পৃথিবীর সবচাইতে বেশি বিপজ্জনক সমুদ্রগুলোর মধ্যে অন্যতম। এখানে বন্যা, ঝড় এবং কুয়াশা সব সময় লেগেই থাকে। এছাড়া এখানে সমুদ্রের বেশিরভাগ অংশই অগভীর এবং বিশাল আকৃতির শক্তিশালী ঢেউগুলো আপনাকে মুহূর্তের মধ্যে যে কোনো দিকে নিয়ে যেতে পারে। আজ থেকে প্রায় 34 মিলিয়ন বছর আগে এই সমুদ্রটি তৈরি হয়েছে, যখন অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে গিয়েছিল, এবং এই কারণে একটি ডেক প্যাসেজ তৈরি হয়েছিল। এই মহাসাগরে সাধারণত 4000 থেকে 5000 মিটার পর্যন্ত গভীরতা রয়েছে, যার বেশিরভাগ জায়গায় অগভীর জলে অবস্থিত, এবং এর সর্বাধিক গভীরতা 7236 ফুট। তবে এর বেশিরভাগ স্থান বড় গভীরতা মাত্র 100 ফুট, যার কারণে কখনো কখনো ঝড়ের সময় বড় ঢেউগুলি নিচ থেকে বালিসহ টেনে নিয়ে জাহাজের ডেকের উপর উঠে যায়, যা একটি জাহাজকে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে সাহায্য করে। এখানে ঢেউ এতটাই বড় যে বছরের পর বছর ধরে ঝড়ো হাওয়ায় হারিয়ে যাওয়া জাহাজগুলো সমুদ্রের তলদেশে স্তূপ হয়ে গিয়েছে। এটি এমন একটি এলাকায় অবস্থিত যা জুমল্যান্ডের পশ্চিম উপকূলে একটি উপদ্বীপ, যেখানে ডেনমার্কের বেশিরভাগ অংশ এবং জার্মানির অল্প কিছু অংশ জুড়ে বিস্তৃত। এখানে খারাপ আবহাওয়ার সময় আশ্রয় নেওয়ার জন্য প্রাকৃতিক কোনো স্থান নেই। এই কারণে এটিকে আয়রন কোস্ট ডাক নাম দেওয়া হয়েছে। এই সাগরে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হলো সমুদ্রের ঢেউগুলো ছোট হতে থাকে এবং ক্রমান্বয়ে অসংখ্য ছোট ঢেউ একসাথে হয়ে বিশাল আকৃতি ধারণ করে, এবং এই ঢেউগুলো যদি খুব বেশি উঁচু নাও হয়, তারপরেও 6 ফুট উঁচু হলেও সেটি বিশাল আকৃতির একটি জাহাজের নিয়ন্ত্রণ হারানোর জন্য যথেষ্ট। যখন হ্যারিকেনের মৌসুম হয় তখন এই সাগরে আরো অনেক ভয়ঙ্কর হয়ে পড়ে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কেন উত্তর সাগর এতটা বিপজ্জনক? এই শহরটি ভৌগোলিক অবস্থানের কারণে সব সময় প্রায় 25 থেকে 30 ফুট লম্বা ঢেউ তৈরি হয়। 2018 সালে এখানে একটি 70 ফুটের বিশাল সামুদ্রিক ঢেউয়ের রেকর্ড করা হয়েছিল। সেই কারণে এই সাগরে জাহাজ চলাচল খুবই কম দেখা যায়। তার আগে 2013 সালে যখন উঁচু জোয়ারের কারণে ইংল্যান্ডের তীরবর্তী গ্রামগুলোতে প্রায় 1700টির মতো বাড়ি প্লাবিত হয়েছিল। চিন্তা করে দেখুন, শুধুমাত্র সমুদ্রের একটি ঢেউ কি পরিমাণ ক্ষতি করতে পারে। অয়েল রিগ এবং কার্গো জাহাজ ছাড়াও উত্তর সাগর হলো একটি 20,000 বছরের পুরনো ইকোসিস্টেম, যেখানে প্রায় 10 মিলিয়ন সামুদ্রিক পাখি, 230 প্রজাতির মাছ এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মাছ ধরার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এর পরিবেশকে রক্ষা করার প্রচেষ্টা চলমান। উত্তর সাগরের স্বাস্থ্য সেই সমস্ত জৈবিক বাসিন্দাদের জন্য এবং এর সম্পদের উপর নির্ভর করে এমন মানব গোষ্ঠীর জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি চাইলে সেখানে ভ্রমণ করে আসার সুযোগ রয়েছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জার্মানি এবং নেদারল্যান্ডের মতো দেশগুলি বিভিন্ন উপকূল রেখা আবিষ্কার করার জন্য উত্তর সাগরের মাধ্যমে ট্যুরিস্ট জাহাজগুলি একটি অন্যান্য সুযোগ করে দেয়। এই ক্রুজগুলি সাধারণত গড়ে 2 সপ্তাহের জন্য নির্ধারিত হয়, প্রধানত উষ্ণ মাসগুলিতে মসৃণ নৌযান এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য। পাথরের বায়ু, ঝড় এবং হ্যারিকেনগুলি আপনার যাত্রা সঙ্গী হয়ে থাকবে, তবে কখনো কখনো আপনাকে সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। রুক্ষ সমুদ্র এবং অপ্রত্যাশিত আবহাওয়া এখানে খুব সহজেই পরিবর্তিত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত বৈরী আবহাওয়া এবং প্রতিবন্ধকতা থাকার পরেও কেন এই সাগর এত গুরুত্বপূর্ণ? উত্তর সাগরের ঝড় হঠাৎ করেই তার আবহাওয়ার পরিবর্তন করে ফেলতে পারে, যে কারণে আপনি কোনো কিছু বুঝতেও পারবেন না, এবং এই অবস্থায় জাহাজ খুব দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই কারণে জ্বালানি খরচ বৃদ্ধি এবং দুর্ঘটনার উচ্চ ঝুঁকি সৃষ্টি করতে পারে। নৌ চলাচলের চ্যালেঞ্জ। উত্তর সাগর হলো একটি ব্যস্ত এবং প্রচুর জাহাজ চলাচলের এলাকা, যেখানে বড় জাহাজ, মাছ ধরার নৌকো এবং অফশোর অয়েল রিগ সহ প্রচুর পরিমাণ শিপিং জাহাজগুলো সবসময় চলাচল করে। এই জনাকীর্ণ জলের মধ্য দিয়ে এখানে নেভিগেট করার জন্য সংঘর্ষ এড়াতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা প্রয়োজন হয়। বন্ধুরা, আপনি যদি অফশোর অয়েল রিগ সম্পর্কে জানতে চান, আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, দেখে আসার অনুরোধ রইল। নিয়ন্ত্রক সম্মতি। উত্তর সাগরে চলাচলকারী শিপিং লাইনগুলো কঠোর পরিবেশগত বিধিনিষেধগুলো মেনে চলতে হয়, যার মধ্যে জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জ্বালানিতে সালফার রয়েছে, যেটি সমুদ্রের ইকোসিস্টেমে খুবই সমস্যা সৃষ্টি করতে পারে। এই নিয়মগুলো মেনে নির্গমন হ্রাসকারী প্রযুক্তি ব্যবহার করে এখানে জাহাজগুলো নেভিগেট করার নিয়ম রয়েছে।
বন্দর অবকাঠামো এবং যানজট। উত্তর সাগর অঞ্চলের বন্দরগুলি সামুদ্রিক যানবাহনের উচ্চ পরিমাণের কারণে যানজটের সম্মুখীন হতে পারে। যেহেতু আমরা আগেই বলেছি, এখানে হঠাৎ করে জাহাজগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। অপর্যাপ্ত বন্দর কাঠামো এবং সীমিত স্থান কার্গো লোড এবং আনলোড করতে বিলম্বের কারণ হতে পারে, যা শিপিং অপারেশনের দক্ষতাকে প্রভাবিত করবে। নিরাপত্তার জন্য উদ্বেগ। উত্তর সাগর অঞ্চল শক্তি উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তেল ও গ্যাস পরিবহনের সম্পর্কিত নিরাপত্তাহীনতায় পড়তে পারে। এছাড়া জলদস্যুতা, সন্ত্রাসবাদ এবং অন্যান্য নিরাপত্তার হুমকি এই এলাকায় শিপিং লাইনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পরিবেশগত চ্যালেঞ্জ। উত্তর সাগর পরিবেশগতভাবে সংবেদনশীল এবং শিপিং কার্যক্রম পরিবেশগত প্রভাব ফেলতে পারে, যেমন তেল ছড়িয়ে পড়া এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটাতে পারে। শিপিং লাইনগুলোকে অবশ্যই তাদের পরিবেশগত পদচিহ্ন কমানোর জন্য কঠোর পরিবেশগত মান মেনে চলতে হয়। বাজারের অস্থিরতা। বিশ্বব্যাপী তেলের দামের উঠানামা এবং অর্থনৈতিক অবস্থা উত্তর সাগরে শিপিং পরিষেবার চাহিদাকে প্রভাবিত করতে পারে। শিপিং লাইনগুলি বাজারের চাহিদা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং সেই অনুযায়ী তাদের ক্রিয়াকলাপের কার্যক্রমে সামঞ্জস্য করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। প্রযুক্তিগত অগ্রগতি। শিপিং শিল্প স্বায়ত্তশাসিত জাহাজের বিকাশ এবং ডিজিটালাইজেশন সহ প্রযুক্তিগত উন্নতির মধ্য দিয়ে যেতে হবে। উত্তর সাগরে চলাচলকারী শিপিং লাইনগুলো প্রতিযোগিতামূলক থাকতে এবং নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে এই প্রযুক্তিগুলো বিনিয়োগ এবং মানিয়ে নিতে হবে। সাপ্লাই চেইন ব্যবহার। পুরো বিশ্বটাই একটি সরবরাহ শৃঙ্খলে বাধা, যেমন কোভিড-19 মহামারী দ্বারা সৃষ্টি উত্তর সাগরে শিপিং কার্যক্রমকে প্রভাবিত করেছিল। উৎপাদন বিলম্ব, বন্দর বন্ধ এবং ভোক্তা চাহিদা পরিবর্তনে কার্গো ভলিউম এবং শিপিং সময়সূচি প্রভাবিত করতে পারে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য উত্তর সাগরের সামুদ্রিক কার্যক্রমের নিরাপত্তা, স্থায়িত্ব এবং দক্ষতা নিশ্চিত করতে শিপিং কোম্পানি, বন্দর অথরিটি এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলো সহ স্টক হোল্ডারদের মধ্যে সহযোগিতা প্রয়োজন। কন্টেন্টটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।